হ্যালো বন্ধুরা, আজকে হনুমান জয়ন্তী। তাই সকাল সকাল স্নান করে মেয়ে, আমি আর বর মিলে রেডি হয়ে নিয়েছি। আমাদের বাড়ির এখানে কাছেই একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা একটু দর্শন করতে যাব আজকে। আজকে হনুমান জয়ন্তীতে তোমরা কি করলে সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, যদিও আজকে শনিবার, তাই আমার বরেরও ছুটি ছিল, তাই সবাই মিলে চলে এসেছি এই মন্দিরটাতে। এই মন্দিরটা আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিট হাঁটলেই পড়ে, আর এই মন্দিরটায় আমি মাঝে মাঝেই আসি। মন্দিরটা আমার খুবই ভালো লাগে। এখানে সমস্ত রকম ঠাকুরেরই মন্দির রয়েছে, মানে মূর্তি রয়েছে। তো যে কোনো পুজোতেই আমরা এখানে আসি। আর দেখো, আজকে হনুমান জয়ন্তী বলে এখানে অনেকে এরকমভাবে সেজেগুজে বাচ্চারা এসেছে, এবং এখানে একটুখানি কীর্তন টাইপেরও প্রোগ্রাম হচ্ছে আজকে। তো সব মিলে মন্দিরের অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগে যে এখানে এলেই মনটা খুব ভালো হয়ে যায়। আর আমার মেয়েও এখানে এসে খুব মজা পায়, কারণ ও অনেক দিন ধরেই আমার সাথে এখানে আসে। আর ওর একটা ক্লাস যেখানে আমি ওকে নিয়ে যাই, সেটাই মন্দিরের পাশেই। তাই যখনই ওকে ক্লাসে নিয়ে যাই, তো তখনই আমি ওকে এই মন্দিরেও ঘুরতে নিয়ে আসি। তো এটা ওই জন্য ওর কাছে একদম চেনা হয়ে গেছে। বাট আজকে হনুমান জয়ন্তী প্রোগ্রামের জন্য প্রচুর লোক আছে, বাট তবুও চলো তোমাদেরকে মন্দিরটা একটু দেখিয়েও দিই। এখানে দেখো, এরকমভাবে সমস্ত রকম পুজোর ক্যালেন্ডারগুলো টাঙানো থাকে, যার যার জানার থাকে এখানে এসে দেখে নিতে পারে। আর দোতলাতেও কিছু ঠাকুরের মূর্তি থাকে, সেখানেও গিয়ে লোকে পুজো করতে পারে। কিছু সময় ভজন আরতিও হয়। আর বাইরে একটি মেয়ে এরকম কিছু পুজোর সামগ্রী নিয়ে বসে, যদি তোমাদের কিছু দরকার পড়ে তোমরা ওর থেকে কিনেও নিতে পারো। সেজন্য এখানে পুজোর দরকারি জিনিসপত্র সব কিছু নিয়ে ও বসে। আর শনি আর মঙ্গলবার করে কিন্তু এই মন্দিরে এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে। আমি মাঝে মাঝে এসে এখানে ভোগ খাই, খুব ভালো লাগে। তো আজকে আমাদের হনুমান জয়ন্তী আমি এভাবেই কাটালাম। একটু ঠাকুর দর্শন করলাম, মন্দিরে বসে ভজন শুনলাম। বিদেশে থেকেও এই ধরনের অ্যাটমসফিয়ার পাওয়াটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। আর বাইরে এখন দেখো, এত সুন্দর চারিদিকে ফুল ফুটে রয়েছে, এবং ফুলের পাতাগুলো যখন ঝরে পড়ছে না, তখন পুরো দারুণ লাগছে, মনে হচ্ছে যেন ফুলের ঝড় উঠেছে।